আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আসুন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই যে বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি। বিষয়টি হলো, অনেক সময় আপনি দেখবেন আপনার ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে। আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, কখনো কখনো স্বামী স্ত্রীদের ধারে কাছে আসছে না, সব সময় স্ত্রীদের সাথে ঝগড়া করার পায়তারা করছে। আবার এই দিক দিয়ে দেখা যায় আপনার পরিবারে অনেক মানুষ ঘুমাইলে খারাপ স্বপ্ন দেখছে, দিনের বেলায় চোখে অনেক কিছু ভাসছে, অযথাই সে ভয় পাচ্ছে। বয়ে কাতর হয়ে যখন আপনি কোনো কবিরাজের কাছে যাবেন, যাওয়ার পরে কবিরাজ আপনার দুর্বলতার সুযোগ পেয়ে আপনার পিছনে দুষ্ট জিন লেলিয়ে দিয়ে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা খাওয়ার একটা বিশাল বিশাল পরিকল্পনা সে করে থাকে। এর জন্য আজকে থেকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, না যেতে হবে কোনো বাবার কাছে, না বিশ্বাস করতে হবে আপনার কোনো তন্ত্র মন্ত্রকে। এবার চলে এসেছে আপনার সম্মুখে কোরআনী আমল, যে আমল করলে আপনার কোনো কবিরাজের কাছে দৌড়াতে হবে না, বাবার কাছে দৌড়াতে হবে না, কোনো ব্ল্যাক ম্যাজিককে আপনার ভয় পেতে হবে না, কোনো তন্ত্র মন্ত্র আপনাকে কিছুই করতে পারবে না। আসুন সে আমলটি জেনে নেই। সে আমলটি করলে কি কি হবে? সে আমলটি করলে আপনাকে কোনো দুষ্ট জিন ক্ষতি করতে পারবে না। সে আমলটি যদি আপনি করেন, দুষ্ট কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে আমলটি যদি আপনি করেন, কোনো মামলা আপনার বিরুদ্ধে করে আপনাকে ঘায়েল করতে পারবে না। যে কোনো মামলায় আপনি বিজয়ী হবেন, যে কোনো তর্কে আপনি বিজয়ী হবেন। এবং পাশাপাশি কি, অনেকেই আয়সা বলে যে হুজুর, আমার পকেট থেকে চুরি হয়, আমার ঘর থেকে চুরি হয়, আমার ক্ষেত থেকে চুরি হয়, আমার ব্যবসা থেকে চুরি হয়, কিন্তু কোনো চোরকে না আমি ধরতে পারি, না কোনো দারোয়ান ধরতে পারে, না কোনো নাইট গার্ড এই চোরগুলারে ধরতে পারে। এই চোরগুলা কে আমি বুঝতে পারি না, কেউ ধরতে পারে না। সবার চোখের আড়ালে চোরগুলা চুরি করে চলে যায়। কিভাবে ধরবো? এই আমলটি যদি আপনি করেন, চোর আসবে আপনার ঘরে, আপনার মাল হাতে নিবে, যখন ঘর থেকে বাইর হওয়ার চেষ্টা করবে অটোমেটিকলি সে আটকে যাবে, আর ঘর থেকে নড়তে পারবে না। আসুন আজকে সেই আমলটি আমরা জেনে নিব। আপনি যে ঘরের জন্য, যে ঘর বন্ধ করার জন্য আপনি আমলটি করবেন, সেই ঘরের মাঝখানে সুন্দর করে অজু করে আপনি বসবেন। বসে সর্বপ্রথম আপনার শরীরটা আপনি বন্দনা করবেন। আপনার শরীরটা কিভাবে বন্দনা করবেন? সুন্দর করে অজু করবেন, অজু করে আপনার ঘরের মধ্যস্থানে বসবেন কিংবা কোনো পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পরে সর্বপ্রথম সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস, এরপরে আয়াতুল কুরসি পড়ে আপনার সারা শরীর মুছে দিবেন। বিশেষ করে মাথা থেকে নিয়ে, মুখমণ্ডল থেকে নিয়ে, বুক থেকে নিয়ে, দু হাত থেকে নিয়ে, রান থেকে নিয়ে একদম গন্ডার নিচ পর্যন্ত, কেন একদম পায়ের তালা পর্যন্ত মুছে দিবেন। বিশেষ করে সামনের দিকটা মুছতেই হবে। তো এরপর আপনি কি করবেন? এরপরে সূরা বাকারার প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবেন। মন দিয়ে শুনবেন, সূরা বাকারার প্রথম 10টি আয়াত আপনাকে তেলাওয়াত করতে হবে। এরপরে সূরা তারিক, আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আপনি যে সূরাগুলা পড়বেন প্রত্যেকটি সূরার শুরু লগ্নে আপনি কমপক্ষে বিসমিল্লাহ হলেও বলে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আবার দুরূদ শরীফ পড়ে নেবেন, তিনবার দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে এরপরে আপনি সূরাগুলা শুরু করবেন ইনশাআল্লাহ। এরপর সূরা বাকারার প্রথম 10 আয়াত তেলাওয়াত করবেন। 10টি আয়াত তেলাওয়াত করার পরে আপনি লোহার 4টি পেরাক হাতে নেবেন। লোহার 4টি পেরাক হাতে নিয়ে 4টি পেরাক আপনার সম্মুখে আপনি রাখবেন। রাখার পরে আঙ্গুল দিয়া গনে গনে সূরা তারিক এর লাস্টের 3 আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই 3টি আয়াত সূরা তারিকের লাস্টের 3 আয়াত পড়বেন আপনি 25 বার। 25 বার পরে একটা পেরাকের মধ্যে ফু দিবেন, আবার 25 বার পড়বেন, পরে আরেকটা পেরাকের মধ্যে ফু দিবেন।
আবার 25 বার পরে তৃতীয় নাম্বার ফেরাকে ফু দিবেন, আবার 25 বার পরে চতুর্থ নাম্বার ফেরাকে আপনি ফু দিবেন। এভাবে 4টি ফেরাকে ফু দেওয়ার পরে আপনি সেই স্থান থেকে উঠে আপনি যে ঘরের জন্য এই আমলটি করলেন সেই ঘরের 4 কোনায় 4টা ফেরা গেঁথে দিবেন। ইনশাআল্লাহ এই কোরআনী আমলের বদৌলতে কোন দুষ্ট জিন আপনাকে ঘায়েল করতে পারবে না, কোন দুষ্ট মানুষ আপনাকে ঘায়েল করতে পারবে না, কোন দুষ্ট ব্যক্তি আপনাকে ঘায়েল করতে পারবে না, আপনার সংসারে আর অশান্তি হবে না, আপনাকে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ভয় ভীতি আপনার দিলের ভিতরে কাজ করবে না। এই আমলটি করার পরে আপনার সাহস যদি আগে থাকতো 20%, এখন আপনার ভিতরে এমনি এমনি আপনার সাহস হয়ে যাবে, আপনার সাহস এত বেড়ে যাবে, 100% সাহস নিয়ে আপনি জমিনে চলাচল করবেন, আপনার কোনো ক্ষতি হবে না, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এবং কি আপনার বিরুদ্ধে যদি কেউ তর্কে লিপ্ত হয়, এই তর্কে আপনি বিজয়ী হবেন। আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে, এই মামলাতেও আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুষ্ট লোকের কাছে দৌড়াদৌড়ি না করে, বাবার কাছে দৌড়াদৌড়ি না করে, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট না করে কোরআনী কিছু আমল শিখে এইগুলা প্রয়োগ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়, অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে যাবেন, আবার আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি এই কথাও বলতে হয়, যার যেটা জানার প্রয়োজন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন, আমি সেই বিষয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আলোর পথে টিভি চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।